الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা কিছু আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করে এবং শুনে ঈশার নামাজ আমরা জামাতের সহিত আদায় করেছি। আয় আল্লাহ নবী পাকের উপরে দরুদ ও সালাম প্রেরণ করে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ ইস্তিগফার পড়ে আমরা তোমার শাহী দরবারে ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিল। আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। আমরা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত পাতি নাই, আমরা দুনিয়ার কোন নেতা নেত্রীর কাছে হাত পাতি নাই, আমরা দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতি নাই। আমরা হাত পেতেছি আমাদের রব আমাদের মালিকের কাছে। আল্লাহ তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। মালিক যতটুকু সওয়াব তুমি মঞ্জুর করেছো না লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী দু জাহানের সরদার নবী কুল শিরোমণি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। নবীজির সাথে দুজন সাহাবী সোয়া হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের রূহের পরেও তুমি হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির গুলস্তানে যত সাহাবায়ে কেরাম যত মানুষ হয়ে গেল প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। तमाम বিশ্বের বুকে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে গেল প্রত্যেকের রূহের পরেও তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আখাসুল খুসুস আমরা যারা হাত তুললাম আমরা এখানে অনেকে আছি যাদের মা আছে বাবা নাই, যাদের বাবা আছে মা নাই, এমন হতভাগা আছি যাদের মাও নাই বাবাও নাই। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছিলেন, 10 মাস 10 দিন মা আমাদেরকে পেটে ধারণ করেছিলেন। আহারে কত কষ্ট সহ্য করেছেন মা। মাকে আমরা পেটে থাকা অবস্থায় কত লাথি মেরেছি গুঁতা দিয়েছি। মা খেতে বসেছিল খাবার রেখে মা উঠে গিয়েছিল। আল্লাহ মা কোনদিন আমাদেরকে কষ্ট দেয় নাই। দুনিয়ায় আসার পরে মা কত কষ্ট করেছে। আয় আল্লাহ আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করেছিল মা। ও গো মা যারা আমাকে মা বলে ডাকতে পারি না আল্লাহ
আমাদের মায়েদের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও মালিক। আমরা এখানে অনেকে আছি যারা বাপজানকে হারিয়েছি। আহারে আমাদের বাপজান আমাদের জন্য কত কষ্ট করেছিলেন, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য। বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে। আল্লাহ বাবার কত স্মৃতি মনে পড়ে যায়। আমাদের বাবাদের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। দুনিয়ায় থাকা অবস্থায় যদি তোমার কোনো বিধান লঙ্ঘন করে, তোমার কোনো বিধান, তোমার কোনো হুকুম লঙ্ঘন করে, আল্লাহ সন্তান হিসাবে আজকে আমাদের বাবা মায়ের জন্য তোমার কাছে মাপ চাই। তুমি বাবা মাকে মাফ করে দাও। বাবা মায়ের কবরে আযাব দিও না, বাবা মায়ের কবরে আযাব দিও না মালিক। আমরা তোমার শিখানো দোয়াই করি, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক আমরা যারা হাত তুললাম, আমাদের মতো অপরাধী, আমাদের মতো পাপী, আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমরা তোমার রহমতের কাঙ্গাল, আমরা তোমার মাগফিরাতের কাঙ্গাল। আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মালিক। দুনিয়ার আগুন সহ্য হয় না, জাহান্নামের 70 গুণ তেজস্বী আগুন কিভাবে আমরা সহ্য করব আল্লাহ? আমরা তো সহ্য করতে পারবো না আল্লাহ। আমাদের সকলের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও মালিক। সেই মাগরিবের নামাজ থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত সময়টুকুন ব্যয় করলাম তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ। এই সময়টুকুন তুমি কবুল আর মঞ্জুর করে না। আমাদের দিকে তোমার রহমতের নজর দিয়ে একটু তাকাও আল্লাহ। মুসল্লি ভাইরা চোখের পানি ফেলে তোমার কাছে মাপ চাইতেছে আল্লাহ। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আগাইয়া আসে, কত মানুষ সহযোগিতা করে। কবর এমন একটি জায়গা যেখানে কোনো সাহায্যকারী থাকবে না, যেখানে কোনো কেউ সহযোগিতা করতে পারবে না আল্লাহ। ওই অন্ধকার কবরে তুমি ছাড়া আর কেউ থাকবে না আল্লাহ। আয় আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সাহাবায়ে কেরাম কবর দেখলে এত কান্নাকাটি করতো আল্লাহ। আমতলায়, জামতলায়, বাসতলায়, পুকুর ধারে, রাস্তার ধারে, মসজিদের পাশে কত কবরস্থান আমরা দেখি। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের জানাজা পড়ালাম, কত মানুষকে গোসল দিলাম, কত মানুষকে কাফন পরালাম, কত মানুষকে কবরে নামালাম। এমন একদিন এসে যাবে মানুষ আমাদেরকে দেখতে আসবে আল্লাহ। আমাদের লাশ দেখতে আসবে মানুষ, নাম বলবে না, বলবে লাশ কোথায়, লাশ কোথায়।
একটা গ্রুপ রেডি হয়ে যাবে, বাজার থেকে মার্কিন কাপড় নিয়ে আসবে, আর একটা গ্রুপ থাকবে তারা কবর খোলা শুরু করে দিবে। আল্লাহ, সেদিন আমরা তো কোনো কথা বলতে পারবো না। আল্লাহ, অন্ধকার কবরে কিভাবে আমরা একা একা থাকবো? আল্লাহ, রাতের বেলা কবরের পাশ দিয়ে যখন যাই কত ভয় লাগে আমাদের। আল্লাহ, ওই কবরের মধ্যে একা একা থাকতে হবে। আল্লাহ, তুমি আমাদের সাথী হয়ে যেও। আল্লাহ, তুমি আমাদের সাথী হয়ে যেও। আল্লাহ, কবরে আমাদেরকে কষ্ট দিও না। আল্লাহ, কবরের কথা মনে মনে করে করে জীবনটাকে তৈরি করার তৌফিক নসিব করে দাও। আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক নসিব করে দাও। গুনাহের প্রতি তুমি ঘৃণা জন্মাইয়া দাও। তোমার নবীর মেরাজ সত্য, তোমার নবী তোমার সাথে সাক্ষাৎ করেছিল। আল্লাহ, আমরা সকলে বিশ্বাস করে আল্লাহ নবীর মেরাজের আলোচনা করে এবং শুনে, আয় আল্লাহ, ছোটখাটো যতটুকু আমল করেছি সব কিছু তোমার আরশের দরবারে কবুল করে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে গুনাহগার বলে তুমি লজ্জা দিও না। আল্লাহ, তুমি যদি হিসাব নাও আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ, তুমি আমাদেরকে বেহিসাবে জান্নাত দিয়ে দিও। আল্লাহ, তুমি আমাদেরকে বেহিসাবে জান্নাত দিয়ে দিও। আল্লাহ, আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যাই কিছু দিয়েছ সবাইকে নেককার ফরিজগার হিসেবে তুমি কবুল করে নাও। আমাদের বাসা বাড়ির মধ্যে তোমার খায়রে বরকত এবং রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, মুসল্লি ভাইরা অনেক আশা করে বসেছেন। আল্লাহ, আমাদের কাছে তো কিছু নাই, আমরা দিতে পারবো না, তুমি দিতে পারো। আল্লাহ, মুসল্লি ভাইরা যা চায় তুমি দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, মুসল্লি ভাইরা যা চায় তুমি দিয়ে দাও। আল্লাহ, মুসল্লি ভাইদের দিলের নেক মাকসুদ গুলো তুমি পূর্ণ করে দাও। অনেক ভাই অনেক সমস্যার মধ্যে রয়েছেন, তাদের সমস্যাগুলোকে তুমি দূর করে দাও। অনেকে অসুখ অশান্তিতে আছেন, তাদের অসুখকে তুমি দূর করে দাও। অনেকের রিজিকের অসুবিধা আছে, তাদের রিজিকের ওসাআত দিয়ে দাও। ব্যবসায়ী ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সাথে অনেক মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ, মা বোনদেরকে আবেদা যাকিরা সালেহা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, নাখালপাড়া বড় মসজিদ, এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত নামাজ পড়ে পড়ে দান খয়রাত করে করে যত মানুষ অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। এই মসজিদের খেদমত করে করে কমিটির মধ্যে থেকে থেকে যত মানুষ এই মসজিদের খেদমত করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, গায়ে খাটনি দিয়েছেন, আজকে যারা অন্ধকার কবরে চলে গেলেন, আয় আল্লাহ, তাদের প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। এই মসজিদের সাবেক মুতাওয়াল্লি জনাব আতিকুল্লাহ মাদবর সাহেব এবং তার সহধর্মিনী, তাদের রূহের পরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি তো অল্প কয়জনকে চিনি, আল্লাহ তুমি তো সবার নাম জানো। আয় আল্লাহ, যারা মসজিদের খেদমত করেছেন প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মসজিদের বর্তমান মুতাওয়াল্লি জনাব আব্দুর রহমান সাহেব, তার হায়াতের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও, তার অসুস্থতাকে তুমি দূর করে দাও, পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মসজিদের সম্মানিত আহ্বায়ক আতাবাই, কেশিয়ার সাহেব, আয় আল্লাহ, আরও যারা সদস্য হিসেবে আছেন, মিজাজ ভাই, রানা ভাই, আব্দুল হালিম ভাই, হাবিল ভাই, আয় আল্লাহ নুরু ভাই সহ আরও যারা এই মসজিদের খেদমতের জন্য আল্লাহ নাম লিখিয়েছেন, আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মসজিদের জন্য যেন মন খুলে কাজ করতে পারে
সেই তৌফিক তুমি তাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মসজিদের অসমাপ্ত কাজ যেন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি যেন শুরু হতে পারে, তোমার গায়বী খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও। আমরা যারা খেদমত করছি আমাদের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত রকমের ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটিগুলো তুমি মাফ করে দাও। তোমার সন্তুষ্টির জন্য আমাদের প্রত্যেকটি কাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই নাখালপাড়া অত্র এলাকার মধ্যে তোমার খায়রে বরকত এবং রহমত নাজিল করে দাও। যত রকমের অকল্যাণ আছে অশান্তি আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা মুসলিম ভাইরা আমরা সবাই চলে যাব আল্লাহ, জানি না তুমি আমাদের দোয়া কবুল করছো কিনা আল্লাহ। সবাই আমরা আল্লাহর একবার ডাক দিয়ে বলি আল্লাহ, আবার আল্লাহরে ডাক দিয়ে বলি আল্লাহ। এই ডাকের উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক মুরব্বিয়ানে কেরাম আজকের এই দোয়ায় শরীক হয়েছেন। মুরব্বীদের রূহে আয় আল্লাহ হায়াতের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও, তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও। অনেক যুবক ভাইয়েরা আজকে মাহফিলে এসেছেন, যুবক ভাইদেরকে তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। আয় আল্লাহ অনেক বাচ্চারা এসেছেন, তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও। আমাদের যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে তার উন্নতি নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা এখনো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারি নাই, জীবনে একটিবার হলেও যাওয়ার তুমি তৌফিক করে দাও। যারা গিয়েছি বারবার যাওয়ার তুমি তৌফিক করে দাও। নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়ার তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তুমি আমাদের দোয়া কবুল করেছ এই আশায় আমরা হাত নামাইতেছি আল্লাহ। দয়া করে যা বলতে পেরেছি যা বলতে পারি নাই সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين، واجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.